প্রথমেই জানিয়ে দিব মৃত্যুর সময় কোথায় ছিলেন খামেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই জানিয়ে দিব সবচেয়ে ভয়াবহ পাল্টা আক্রমণের হুঁশিয়ারি, ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানের আকাশ। তারপরই জানিয়ে দিব ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বশেষ জানিয়ে দিব এই রমজানেই আমেরিকা ইসরায়েলকে উচিত শিক্ষা দিবে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতে শোকের মাতম ছিয়ে গেছে পুরো দেশ জুড়ে, কান্নায় ভেঙে পড়েছে পুরো জাতি। এরই মধ্যে দেশটিতে ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি। একই সাথে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ার। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার ভোরের দিকে তার অফিসে নিজ দায়িত্ব পালন করার সময় হত্যা করা হয়েছে। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এই তথ্য জানায়। এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানের আকাশ, চারিদিকে সাইরিনের শব্দের মাঝে শুধুই ধ্বংসস্তূপ। এর মাঝেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এলো ঘোষণা, মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সিবিএস নিউজ জানাচ্ছে, শুধু খামেনি নন, এই হামলায় প্রাণ হারিয়েছেন আরও 40 জন শীর্ষ কর্মকর্তা। শোকস্তব্ধ ইরানে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। তবে খামেনির মৃত্যু অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করল বলেও ঘোষণা দিয়েছে তেহরান। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, বোমা বর্ষণ এখনই থামছে না। তিনি একে ইরানি জনগণের দেশ ফিরে পাওয়ার সুযোগ হিসাবে দেখছেন। ইসরায়েলও দাবি করেছে তারা আগেই আরও 7 কর্মকর্তাকে হত্যা করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। চকলেট ক্রিমের ফিলিং অল টাইম ক্রিম রোল মুখে দিতে স্পেশাল ইনসাইড। রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশজুড়ে সংঘাতে 2 শতাধিক মানুষ মারা গেছেন। এর মধ্যে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ইসরায়েল হামলায় অন্তত শতাধিক নিহত হওয়ার দাবি করেছে ইরান। এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিযুক্ত চীনের দূত এই হামলাকে রেড লাইন অতিক্রম করা বলে মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একজোট হয়ে কাজ করার কথাও জানিয়েছে বেইজিং। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার ভোরে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এটি নিশ্চিত করেছে। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে 40 দিনব্যাপী জাতীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তেহরানের সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে অন্তত 4টি ভবনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির নিহত হওয়ার খবর দেন। টুইন 11 অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যুক্তরাষ্ট্র ও ইরানের ঘৃণ্য ন্যাক্কারজনক হামলায় শেষ হল গৌরব ও সংগ্রামের এক অধ্যায়। আল্লাহু আকবার। 35 বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে থাকা আয়াতুল্লাহ আলী খামেন আর নেই। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছেন তিনি। প্রথমে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সালে এক পোস্টে তিনি লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি মারা গেছেন। পরে একই কথা জানান ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সবশেষে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ অপরাধমূলক হামলায় শহীদ হয়েছেন। তেহরানে তার কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইসরায়েলি নিরাপত্তা কর্মীরা
নিশ্চিত করেছেন। ইরানি গণমাধ্যম বলছে, একই হামলায় খামেনির মেয়ে, জামাই, পুত্রবধূ ও নাতিও নিহত হয়েছেন। একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, খামেনির সাথে তেহরানের একটি কম্পাউন্ডে বৈঠকে থাকা 5 থেকে 10 জন শীর্ষ ইরানি নেতাও নিহত হয়েছেন। 1989 সালে ক্ষমতায় আসা খামেনি 35 বছর ধরে ইরানের বিচার বিভাগ, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আইআরজিসি সহ সকল সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে আসছিলেন, যা তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত করেছিল। তার মৃত্যুতে কোনো স্পষ্ট উত্তরসূরি না থাকায় তাৎক্ষণিক উত্তরাধিকার সংকট শুরু হয়েছে। ইরানের সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন বিচারক নিয়ে গঠিত 3 সদস্যের একটি কাউন্সিল নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু ইসরায়েলের প্রথম হামলাতেই নেতৃত্বের একটি বড় অংশ নিহত হওয়ায় সেই প্রক্রিয়া এখন কতটা কার্যকর হবে তা অনিশ্চিত। এখন পর্যন্ত বেঁচে থাকা সিনিয়র কর্মকর্তা হিসাবে উঠে এসেছেন সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। এছাড়া তার উত্তরসূরি হিসাবে সামনে আসছে খামেনি পুত্র মুস্তাবা খামেনির নাম, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা তথ্য বলছে তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। যদিও ধারণা করা হচ্ছে তিনি বেঁচে গেছেন। পরিচিত মুখদের মধ্যে সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নামও আলোচনায় রয়েছে। খামেনির মৃত্যুতে 7 দিনের সরকারি ছুটি এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। এই রমজানে কি আমেরিকা ইসরায়েলকে উচিত শিক্ষা দিবে ইরান? আমেরিকা ইসরায়েল এখনও বুঝতে পারেনি ইরান ঠিক কতটা শক্তিশালী ও কৌশলী প্রতিপক্ষ। এবার হয়তো ইরান তা বুঝাবে আমেরিকা ও ইসরায়েলকে। ইরানে আমেরিকা ইসরায়েল যৌথ হামলার পর কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিপরীতে শত শত মিসাইল ছড়ে জবাব দিয়েছে ইরান। এবার কি দেশটির ভাণ্ডারে থাকা মিসাইলের শক্তি দেখাবে ইরান? ইরান ইতিমধ্যেই ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং উত্তরাংশ লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ছোড়া মিসাইলের বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিব। সাইরিনের শব্দে ভয়ে বাংকারে গিয়ে আশ্রয় নেয় দেশটির জনসাধারণ। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও সফলভাবে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। ইরাক, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের পক্ষ হয়ে হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এবার আর পালানোর পথ পাবে না আমেরিকা ও ইসরায়েলের সেনারা। ইরানের মিসাইলের আঘাতেই লণ্ডভণ্ড হবে আমেরিকা ইসরায়েলের দম্ভ। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরান তার সক্ষমতা দেখিয়েছিল। এবার হয়তো আরও ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাবে দেশটি।